ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধটা কোরআনের বর্ণনা করে সূরা আম্বিয়ার ৩৯তম এবং ৪০তম আয়াত। ৩৯তম আয়াত আল্লাহ যেটা বলেন যে যদি কাফেররা যদি ওই সময়টা জানতো যখন তাদের সম্মুখ এবং পৃষ্ঠদেশ থেকে অগ্নি নিক্ষেপ করা হবে এবং তারা তা প্রতিরোধ করতে পারবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। বর্তমানে এটা চলতেছে। দেখেন, অতীতে কোনো যুদ্ধ অগ্নি আর আল্লাহ রসুলের যুগে কোনো যুদ্ধ তলোয়ার দিয়ে হয়েছে, অগ্নি দেওয়া হয়নি। অগ্নি নিক্ষেপ হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় ৪০তম আয়াতে যেটা বলছে এরপরে যেটা হবে আর কি, যে এরপরে তাদের উপর অতর্কিতভাবে হামলা হবে এবং তারা তা হতবুদ্ধি হয়ে যাবে। মানে অতর্কিতভাবে কোত্থেকে আসবে তারা কিন্তু ধারণাও করবে না, এমন জায়গা থেকে তাদের উপর হামলা হবে। হয়তো বা রাশিয়ার, চীন, আল্লাহ ভালো জানে, অথবা উত্তর কোরিয়া। ধারণাও করবে না, হঠাৎ হামলা হবে যার কারণে তারাই হতবুদ্ধি হবে, তারা প্রতিরোধ করতে পারবে না। এবার তারা আর অবকাশ পাবে না। বুঝছেন? এবার সমূলে ধ্বংস হবে ইনশাল্লাহ, শিওর থাকেন। তৃতীয়ত ৪৪তম আয়াতে যেটা বলছে সূরা আম্বিয়ার, একই সূরা, যে আমি তাদের দেশকে আস্তে আস্তে ছোট করতেছি, তারা কি চিন্তা করে তারা বিজয়ী হবে? শেষ। তারপরে আপনাকে এবার তালুতের কাহিনী বলি। আমার বাংলাদেশের যে তালুতের আমি কাহিনীটা কন্টিনিউ করছিলাম, এখানে তালুত কিন্তু এখনও ক্ষমতা ছাড়ে নাই। যদি ডক্টর ইউনূস তালুত হয় তাহলে ডক্টর ইউনূস এখনও কিন্তু ১ বছরের জন্য স্পেশাল ব্যক্তি বাংলাদেশের। যাই হোক, আমরা ওইখানে দেখছিলাম তালুত লাস্টে একটা চুক্তি করে, ভুল একটা চুক্তি করে, যার কারণে ওইখানে ধ্বংস হয়ে গেছিলো তালুতের সব। এখানেও কিন্তু আমরা যেটা দেখি ওইদিকে যাচ্ছে, আল্লাহ ভালো জানে বাকিটা কী হবে ভবিষ্যতে। তবে এখানে কিন্তু এখনও তালুত আছে। হঠাৎ একদিন দেখবেন যে কোনো দেশে একটা দাঙ্গা ফাসাদ হবে, এরপরে ইন্ডিয়া ইনভেট করতে পারে। অলরেডি মোদি যেটা বলছে, দেখছেন কিনা আপনারা জানি না, যে অখণ্ড ভারত আমরা গড়ব। হ্যাঁ, যে পাকিস্তান বাদে আমার আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এরা আমার অলরেডি হয়ে রয়েছে, আমি ফু দিলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর পাকিস্তান আমাদের শত্রু, এরকম একটা কথা বলছে উনি একটা বক্তব্যে। তো অলরেডি এই কারণে বলতেছি যেটা হবে এটা আমার কথা হবে না, এটা হবেই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ।